নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত বা রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা আমি কিভাবে করি। এর জন্য আমি নিচ্ছি 250 গ্রাম ঢ্যাঁড়স। মার্কেট থেকে যখন ঢ্যাঁড়স কিনবেন মাথাটা এরকমভাবে ভেঙে দেখে নেবেন, এর থেকে বোঝা যায় ঢ্যাঁড়সটা কচি আছে। আর লাগছে 3টে ঝিঙা, সামান্য একটু কুমড়ো, 2টো আলু আর 3টে বড় মাপের টমেটো। এই রান্নাটায় কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হবে। প্রথমে ঝিঙাগুলো কেটে নেব। ঝিঙাগুলো দুদিক দিয়ে কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। সবকটা ঝিঙা খোসা ছাড়াবার পর ভালো করে ধুয়ে নিলাম। এবার ঝিঙাগুলোকে কেটে নেব। মাঝখান দিয়ে ঝিঙাগুলোকে কেটে নিয়ে তারপর ডুমো ডুমো করে কেটে নেব। খুব বড় পিস করব না, আবার খুব ছোট পিসও রাখবো না, মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেব। এরপর ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সের দুদিক দিয়ে বাদ দিয়ে মধ্যিখান দিয়ে অর্ধেক করব। ঢ্যাঁড়সগুলো যদি খুব বড় হয় তাহলে 3 ভাগও করতে পারেন। এখানে মাঝারি সাইজের, সেই জন্য আমি 2 ভাগ করলাম। এই রান্নাটায় কিন্তু আমি খোসা শুদ্ধই আলু রাখি। আলুটাকে মাঝখান দিয়ে কেটে ডুমো ডুমো করে কেটে নেব। একই রকম ভাবে কুমড়োগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োটা খুব ছোট পিস করবেন না, তাহলে গলে যাবে। কুমড়োটা একটু মুখে পড়লে খেতে ভালো লাগে। সবকটা সবজি কাটা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য 1 ইঞ্চি আদা গ্রেট করে নেব। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার এতে 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে এতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে 1 টিস্পুন কালো জিরা সম্বাদ দেব। তারপর এর মধ্যে কেটে রাখা যে সবজিগুলো সেগুলো সব দিয়ে দেব। তেলের মধ্যে সবজিগুলো কিছুক্ষণ ভালোভাবে ভাজতে হবে। নিরামিষের দিনে এই সবজিটা কিন্তু করতে পারেন। স্বাদের দিক দিয়ে অতুলনীয়, বেশ চটপটা একটা রেসিপি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। যেহেতু আগে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বুঝে দিতে হবে। সবজিটা কিছুক্ষণ ভাজার পর মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপর 3টে টমেটো ছোট করে কেটে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। সামান্য একটু সবজিতে নুন দিয়ে দেব, যাতে টমেটো আর সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার মশলাটা আর টমেটোটা সবজির সাথে না মিশিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব টমেটোগুলো নরম হয়ে গেছে কিনা। সামান্য একটু স্ম্যাশ করে দেব টমেটোগুলো। এবার সবজির সাথে মশলা আর টমেটোটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। যতটা সম্ভব টমেটোগুলোকে কিন্তু স্ম্যাশ করে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দেব, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখব সবজি থেকে দেখুন কতটা জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানে কোনোভাবেই জলের ব্যবহার করিনি। সবজির জলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে। দেখে নিই সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে। এই সবজি থেকে যে জলটা বেরিয়ে এসছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। আর কিছুক্ষণ কষিয়ে নেব। চিনিটাকে এর মধ্যে মিশিয়ে নেব। সবজির জলটা পুরোপুরি টেনে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার চটপটা টমেটো ভেন্ডির রেসিপি সার্ভের জন্য রেডি। গরম ভাত বা রুটির সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।